হাই ফ্রেন্ড, উঠে পড়েছি অনেক আগে। উঠে স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গিয়েছে, আর পুজো দিয়ে উঠেছি। এবার দেখো বিছানাটা আজকে তাড়াতাড়ি গুছাইনি, বিছানা গুছোতে আজকে লেট হয়েছে। দেখো বিছানাটা গুছিয়ে নিই, আর সব উল্টো দিকে কাজ হচ্ছে, একটু এবার আর একটু ওপর। সকালেরটা বেলাতে, বেলাটা এবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে নিচ্ছি। একটু বিশ্রাম না করলে পরে পারছি না, চোখ দুটো যেন একদম বন্ধ হয়ে আসছে। দুপুরে একটু ঘুমিয়ে নিলাম, এবার উঠে বসে পুজোর প্রসাদগুলো খেয়ে নিই। আর প্রসাদ খেতে খেতে আমি তোমাদের সাথে গল্প করব। 25-26 বছর আগের কথাই বলছি। তখন পেঁপে কাকে বলে প্রচুর গাছ ছিল, এরকম বৃষ্টি হলো না, নদীর বাঁধ ভেঙে যাবে, খাল দিয়ে জল আসবে। তখন তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। ওর বাবাকে বলেছিলাম আজকে হওয়ার কথা, তুমি যেও না আজকে। ওর বাবা কি শোনার কথা নাকি, ওর বাবা চলে গেছে কাজে। এবার বাচ্চা দুটো নিয়ে আমি বাড়িতে রয়েছি, বাচ্চাদের সেদিন স্কুল যেতে দিইনি, স্কুলে দিইনি, আমি বাড়িতেই রয়েছি। আমি তো সেই একা একা, আমাদের ট্রাঙ্ক তখন আলমারি ছিল না, মানে ছিল না নয়, মানে ট্রাঙ্কও ছিল আর কি। তো ট্রাঙ্কের জামা কাপড়গুলো সেই পাঙ্খার ওপরে তুলেছি, ভারী ভারী। পেটে ততগুলো অপারেশন রয়েছে, তবু তুলেছি, যদি জলে ভেসে যায় জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, জলে ভাসিয়ে নিয়ে বাক্সে চলে যাবে, অনেক রকম ব্যাপার ভয় পেয়ে সব ওপরে তুলে দিয়েছিলাম। তবে ঘর পর্যন্ত জল ঢোকেনি, আমাদের উঠোন পর্যন্ত জল ছিল, কিন্তু যদি উঠে যেত। আমি আবার কলা গাছ, আমাদের বাড়িতে কলা গাছ ছিল, আমি ভেবেও রেখেছি এমনি কোনো অসুবিধে মনে হলে কলা গাছে ভেলা করে বাচ্চা দুটো নিয়ে ওর উপরে বসে যাব। যাই হোক, অ্যাটলিস্ট ভেসে থাকবো, তাই না? ভগবান যেন তেমন দিন না দেয়। তো তখন একটা ভয়াবহ সময় গিয়েছে আমার। তো ওই টাইমে পেঁপে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, জল পড়েছে, মানে পেঁপে গাছে গোড়ায় জল লাগলেও নষ্ট হয়ে যায়। ওই পেঁপে গাছগুলো তখন ভর্তি পেঁপে, করছি তখনও পেঁপেগুলো পাকেনি, বড় হয়নি। ওই পেঁপে গাছগুলো সব ধাপ করে পড়ে গেল, যখন জলটা শুকোলো সব পেঁপে গাছ পড়ে গেল। পড়ে যাওয়ার পরে যে ব্যাগ ভর্তি ভর্তি পেঁপে, কত পেঁপে কী করবো, কতজনকে দেবো, আর কতজন কত খাবে? পেঁপে না বেশিও আবার খাওয়া যায় না, না, আর পাকা পেঁপে তো নয়, কাঁচা পেঁপে। তখন নিয়ে বাজারে বেচে দিয়েছি। পাইকারি দামে ওরা নিয়ে নিয়েছে, মানে বসে বসে বিক্রি করিনি, যারা বিক্রি করে চেনা জানা আমাদের আশেপাশে যারা আছেন তাদের দিয়ে দিয়েছে পাইকারি দরে।
তারা বাজারে বসে, আমি বাজারে নিয়েই দিয়েছি তাদের কাছে। তখন গাছ ভর্তি আমাদের লাউ গাছ ছিল, কত বড় বড় লাউ হতো, সবাইকে দিতাম, নিজেও খেতাম। দারুণ লাউ গো, সেই অত সুন্দর লাউ আমি আর পেলাম না। মানে উর্বর মাটি একদম, পাশে আমাদের খাল ছিল, বাবা খালের ওখানে যে সার মাটিগুলো সব তুলেছিল বাড়িতে, তার মধ্যে বসানো ফল না, দারুণ হয়েছিল। আগে তো জল পড়ে বৃষ্টি হলে আমাদের বাড়িটা ভেসে যেত, বাড়িটা বলতে উঠোনটা। তারপর যখন উঁচু করা হলো ভেসে যেত না, তখন ওই জল হওয়ার পরেই ভেসে গিয়ে উঠোনে জল ঢুকে গিয়েছিল, গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। মানে ওইটুকুনি জায়গা বা ওইটুকুনি বাড়ির মধ্যে আমার কি না গাছ ছিল, আমার কলা গাছ ছিল, কাঁচা কলা গাছ ছিল, আবার মিষ্টি কলা গাছ ইয়েও ছিল, পাকা কলা, 7খানা পেয়ারা গাছ এখনো মনে পড়ে, কাঁঠাল গাছ ছিল 2খানা, বড় বড় নারকেলি কুল গাছ ছিল 1খানা, জাম গাছ ছিল 1খানা, বাতাবি লেবু গাছ ছিল 1খানা। তবে বাতাবি লেবু তখনও হয়নি, আর কাঁঠালও তখনও হয়নি, গাছ ছিল। আমরা বিক্রি করার আগে ওইগুলো হয়নি, পরে হয়েছে ফল, আগে ফল হয়নি, আমরা ওই ফল খেতে পারিনি। পেয়ারা খেয়েছি, এক একটা গাছে এক এক রকম পেয়ারা হতো, দারুণ খেয়েছি পেয়ারা, প্রচুর খেয়েছি পেয়ারা। আমার না আসলে গাছ বসানো ভীষণ শখ, শুধু আমার না, আমার ছেলে মেয়ে দুটোরই, মেয়েদেরও ছেলের বেশি শখ। আমার মেয়ে আমার ফুল গাছ বসানোর শখ, আমার মেয়ে এখনও বিয়ে হয়ে গেছে, জার্মানিতে থাকে, ফুল গাছ ওর বাড়িতে এখনও রয়েছে। ওরা 2 ভাই বোন 2টো পেয়ারা গাছ এনে বসিয়েছিল, আমার মেয়েরটাকে বলে গলাপোতা গাছ, আমার ছেলের একটা পেয়ারা গাছ। আর গাছগুলো সব আমি বসিয়েছি, ওর বাবা একটা বসিয়েছিল, ওরা 3জন একটা করে, আরগুলো সব আমি বসিয়েছিলাম। ওর বাবা যে বসিয়েছিল বেশ সেরকম ছোটো ছোটো পেয়ারাগুলো আরও হলদে হয়ে যেত পাকলে, মানে এক একটা তুমি এক এক গালে ফেলতে পারবে, বড় বড় নারকেল কুল ওই ওই রকমই প্রায়, নারকেল কুলটা একটু লম্বা হয়, ওটা একটু গোল হয়, এত স্বাদ না, তুমি কত পেয়ারা খাবে, পেট ভরে যাওয়ার পরেও তুমি পেয়ারা খেতে পারবে, কত খাবে তবু খেতে পারবে, এত মানে অসংখ্য পেয়ারাও হয়েছিল। আর ওই আমার ছেলের পেয়ারা গাছটাতে, ওটাতে বড় বড় পেয়ারা হতো, সংখ্যায় বেশি না, সংখ্যায় কম হতো, কিন্তু সাইজে বড়। আমার মেয়ে বসা গাছটাতে কাশি পেয়ারা বলে না, কাটলে পরে ভেতরটা লাল, ওই সংখ্যায় বেশি হতো না, অল্পই কয়েকটা করে হতো, কিন্তু বড় বড় পেয়ারা হতো, আর ভেতরটা পুরো লাল, খেতে অতটা স্বাদ ছিল না কাশি পেয়ারাটা। তো ছোট্ট গাছ, মানে ছোটো পেয়ারা হতো, যে ওই গাছটাকে খেতে, ওই গাছের ফল খেতে, পেয়ারাটা খেতে খুব স্বাদ ছিল। আর আরও যে পেয়ারা গাছ ছিল, ওটা সাধারণ যেমন পেয়ারা হয় তেমনই হয়েছে, কিন্তু ওইগুলো ছিল একদম অন্যরকম। তা বাড়িটা বেচে দিয়েছি, 2003 বাড়ি বেচে দিয়েছি। এখন আজকে ভেবেছি সেই ইয়েগুলো ধুয়ে রেখেছি না ফ্রিজে, আজকে আমি তোমাদের দেখাবো, জানো ঝাড় খাবো, খেয়েছিও, আরও খাবো ঝাড়। কী বলে দেখি, আমি না কাউকে বললো না যেন, ফ্রিজে জুতো রাখবো, 3টে ফ্রিজ হয়ে গেছে বাড়ির মধ্যে, বুঝলে, একটা মাছের ফ্রিজ, একটা নিরামিষ ফ্রিজ, আর যে ফ্রিজটা আগে ছিল, যেটা পাল্টে একটা নতুন ফ্রিজ আনা হলো, নিরামিষ ফ্রিজটা, আগের ফ্রিজটা আমার এত মায়া লাগে না, আমি না ফ্রিজটা ফেলতে চাইনি। আমার ছেলে বলেছিল, মা এটা রিটার্ন দিয়ে দিয়ে কিছু টাকা পাওয়া যাবে, ওই ফ্রিজটায় কিছু টাকা কম পড়বে, এবার যে আমি বিক্রি করবো না, ওটা আমি হাতে ধরে নাড়িয়েছি চাড়িয়েছি এতদিন, এত যত্ন করে রাখি ফ্রিজটা। আমার ব্লগে তো ভিডিও আছে বলো ফ্রিজে,
ওই ফ্রিজটার কথা বলছি। এত সুন্দর ফ্রিজটা না, এত ভালো না, দেখলে মায়া লাগে জানো। কিন্তু কী করবো, যখন আমরা ছিলাম না, ছেলে বিয়ে দেবো বলে কলকাতায় গেলাম না, কলকাতায় গিয়ে 1.5 বছর ছিলাম, এসে দেখছি কোথায় দিয়ে ইঁদুর ঢুকেছে। আছে ভিডিওগুলো, আমি কখনো পেলে তোমাদের দেবো, আমি ভিডিওগুলো তুলে রেখেছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে কী অবস্থা হয়েছিল আমাদের ঘরের। আছে কোনো হার্ড ডিস্কে তোলা রয়েছে, যেন ল্যাপটপটা খারাপ হয়ে যাওয়াতে কোনো হার্ড ডিস্কে তুলে রাখা আছে। তো যাই হোক, যখন হয়েছিল ঘরদার, ইঁদুর এসে সেই আমার ফ্রিজটা কেটে দিয়েছে। ফ্রিজ কেটেছে, ওয়াশিং মেশিন কেটেছে। আবার ওয়াশিং মেশিনটা তারপর প্রায় 9,000 কত টাকা পড়েছে, করে তাও 1 বছরের মতো চালালাম, আবার নতুন কেনা হলো। আর পারা যাচ্ছে না, চালানো যাচ্ছে না। আর ফ্রিজটা এমনও হয়েছে, এমন তার কেটেছে যেটা নাকি গোটা ফ্রিজটা বরফ হয়ে যাচ্ছে, নিজের আন্দাজ মতো চালানো যাচ্ছে না। আর সেটা না চালানোর ফলে কী হচ্ছে, সবজি টবজি যাই রাখছি যেন মজে যাচ্ছে, সব যেন একটা কেমন হয়ে যাচ্ছে। তার মানে খারাপ চেঞ্জ। কিন্তু এমনি তো ভালো দেখতে, খুব মায়াদারি, আমি সব কিছু খুব মায়া করি। তা আমি আর চেঞ্জ করতে দিইনি। আমার জামাই মেয়ে খুব রাগ করেছে, হ্যাঁ মা তুমি যা পাচ্ছ তাই রেখে দাও। না আমি জুতো রাখবো, তার ভেতরে আছে জুতো রাখবো। দেখো মানুষ ফ্রিজে কী রাখে, খাবার দাবার, সবজি, কত কিছু, আর আমি জুতো রাখবো, জুতো রাখা ফ্রিজ ওটা। চলো খেয়ে নিই।